তোমরা যে শোন না এটা আগে কইবা না? ধর মিয়া, আমরা তো অনেকবারে কইছি যে আমরা চল না, আপনি তো কানে কম শুনেন, লেগে বুঝেন নাই। কারণ আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত জনপ্রিয় এবং দর্শকপ্রিয় একটি বাংলা নাটক গৃহপালিত নবাব সম্পর্কে কিছু কথা বলতে এবং এর সম্ভাব্য আগামী পর্ব বা সিকুয়েল নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। আপনারা অনেকেই গ্লোবাল টিভির পর্দায় অভিনেতা নিলয় আলমগীর এবং গুণী অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির চমৎকার অভিনয়ে সমৃদ্ধ একক নাটক গৃহপালিত নবাব উপভোগ করেছেন। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় এই নাটকটি মূলত আমাদের গ্রামীণ সমাজের এক আবেগঘন গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে পশুর প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা এবং আমাদের দৈনন্দিন জীবনের নানা টানাপোড়েন অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পে আমরা দেখেছি পারুল তার আদরের পোষা গরু নবাবকে সন্তানের মতো ভালোবাসে। অন্যদিকে জব্বার একজন সাধারণ গরু ব্যবসায়ী। পারুলের বাবার ঋণের দায় মেটাতে নবাবকে বিক্রি করে দেওয়া এবং পরবর্তীতে জব্বারের খামারে নবাবকে ফিরে পাওয়ার জন্য পারুলের যে আকুলতা ও সংগ্রাম তা দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে। শেষ পর্যন্ত জব্বার যখন পারুলের পশুর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা অনুধাবন করতে পারে, তখন তার নিজের মাঝেও এক বড় পরিবর্তন আসে এবং সে নবাবকে পারুলের কাছে ফিরিয়ে দেয়। অনেকেই প্রশ্ন করছেন এই চমৎকার গল্পের পরবর্তী অংশে বা আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে এবং এর আপডেট আমরা কখন পেতে পারি। যেহেতু এটি মূলত একটি ঈদ স্পেশাল একক নাটক ছিল, তাই এর সরাসরি ধারাবাহিক পর্ব হয়তো নিয়মিত প্রচারিত হবে না। তবে দর্শকদের বিপুল সাড়া এবং ভালোবাসার উপর ভিত্তি করে যদি এর দ্বিতীয় খণ্ড বা সিকুয়েল নির্মাণ করা হয়, তবে আগামী পর্বে আমরা বেশ কিছু আকর্ষণীয় মোড় দেখতে পারি। সম্ভাব্য আগামী পর্বে আমরা দেখতে পারি জব্বার গরুর ব্যবসার পাশাপাশি পারুলের অনুপ্রেরণায় একটি আধুনিক ও পশু বান্ধব ডেইরি ফার্ম গড়ে তোলার সিদ্ধান্ত নেয়, যেখানে গরুদের কেবল বাণিজ্যিক উপায়ে নয়, অত্যন্ত যত্ন ও মমতার সাথে লালন পালন করা হবে। পারুল এবং জব্বারের মধ্যকার যে নীরব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল তা নতুন এক মাত্রা পাবে। কিন্তু গ্রামীণ রাজনীতি বা অন্য কোনো স্বার্থান্বেষী চক্র হয়তো তাদের এই নতুন উদ্যোগে বাধা হয়ে দাঁড়াবে। পারুলের বাবা করিম সর্দার হয়তো আবারও কোনো আর্থিক টানাপোড়েনে পড়বেন, আর সেখানে জব্বার একজন সাহায্যকারী হিসেবে পাশে দাঁড়াবে। আর আমাদের সবার প্রিয় নবাবকে ঘিরে তৈরি হবে আরো কিছু মজাদার এবং আবেগঘন মুহূর্ত। হতে পারে জব্বার ও পারুলের বিয়েতে নবাব থাকবে এক বিশেষ অতিথি হিসেবে। এখন আসা যাক এই নাটক বা এই ধরনের নতুন নাটকের আপডেট আপনারা কখন এবং কিভাবে পাবেন। গ্লোবাল টিভি এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত নতুন নাটকের প্রোমো, শুটিংয়ের পেছনের গল্প বা সিকুয়েল সংক্রান্ত যে কোনো ঘোষণা প্রকাশ করা হয়। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবার বিকেল কিংবা সন্ধ্যায় নতুন নাটক বা আপডেটগুলো আপলোড করা হয়ে থাকে। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, তবে যে কোনো নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে আপনারা কলাকুশলীদের পরবর্তী কাজের খবরাখবরও সহজেই জানতে পারবেন। এখন আসা যাক, এই নাটক বা এই ধরনের নতুন নাটকের আপডেট আপনারা কখন এবং কিভাবে পাবেন। গ্লোবাল টিভি এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত নতুন নাটকের প্রোমো, শুটিংয়ের পেছনের গল্প বা সিকুয়েল সংক্রান্ত যে কোনো ঘোষণা প্রকাশ করা হয়। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবার বিকেল কিংবা সন্ধ্যায় নতুন নাটক বা আপডেটগুলো আপলোড করা হয়ে থাকে। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, তবে যে কোনো নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে আপনারা কলাকুশলীদের পরবর্তী কাজের খবরাখবরও সহজেই জানতে পারবেন। দর্শকবৃন্দ, একটি ভালো নাটক তখনই সার্থক হয় যখন তা আপনাদের মনে জায়গা করে নেয়। গৃহপালিত নবাব নাটকটি পশুর প্রতি মানবিকতা ও ভালোবাসার যে সুন্দর বার্তা দিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আমরা আশা করি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান খুব শীঘ্রই দর্শকদের এই ভালোবাসার মূল্যায়ন করে এর দ্বিতীয় খণ্ড নিয়ে হাজির হবে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চেষ্টা থাকে আপনাদের বিনোদনের চমৎকার খোরাক জোগাতে। কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।